ওই যে কুমির যায়, কুমির কুমির। লড়া স্কোয়ার সোজা বরাবর বইমনে ব্রিজের উপর। ওই যে কস্তুরির সাইডে ওই যে যায়। মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তমাল। গত 6 মে আমরা আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল এবং তমাল অ্যাগ্রোভেট ফেসবুক পেজে প্রকাশ করেছিলাম মাটিভাঙ্গা পয়েন্টে ওই যে কুমির যায়, কুমির কুমির দেখা কুমির। মিলেছে। বিষয়টি অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে, লড়া আবার স্কোয়ার অনেকের সোজা কাছে বরাবর বইমনে হাস্যরসের ব্রিজের উপর। সৃষ্টি হয়েছে। তবে ওই প্রকৃত যে ঘটনা, কস্তুরির সাইডে ওই যে যায়। মাটিভাঙ্গা পয়েন্টে কুমির দেখা গিয়েছিল। সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এবং আমাদের বাড়ি থেকে মাত্র 100 গজ দূরে মাটিভাঙ্গা ব্রিজের নিচে। এর কয়েকদিন পর দেখা যায় আমাদের বাজারের শেষ সীমানায় এবং সেখান থেকে বাবুগঞ্জে। এবং এই বলেশ্বর নদীর পার্শ্ববর্তী, অর্থাৎ বলেশ্বর নদীর উৎপত্তি স্থল কালীগঙ্গা নদী। কালীগঙ্গা নদীর বিভিন্ন স্থানে প্রতিনিয়ত কুমির দেখা যাচ্ছে এবং সেটা মধুমতি পর্যন্ত দেখা যাচ্ছে, অর্থাৎ মধুমতি, বলেশ্বর এবং কালীগঙ্গা প্রায় একই জায়গায়, এবং এখানে মাঝে মধ্যেই কুমির দেখা যাচ্ছে। বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস ছিল, তারা বলছিল ভিডিও করা যায় কিনা। তো আমাদের একটা বড় টিম এই ভিডিও ধারণের জন্য চেষ্টা করে গেছে। আজকে অবশ্য আমাদের টিম না, তারপরেও আরিফুল ইসলাম, তার সহযোগিতায় আমরা আপনাদের এই ভিডিওটা দিয়েছি। এই ভিডিওটা হচ্ছে লড়া স্কুলের সামনে মাটিভাঙ্গা প্রান্তে, অর্থাৎ মাটিভাঙ্গা ওয়ার্ডের শেষে বইবুনিয়া যে গ্রামে বিশ্বাস বাড়ির যে লড়া খাল, স্কোয়ার সোজা বরাবর এই বইমনে ব্রিজের উপর। যে আমাদের এখানে যে পঞ্চায়েত ওই ছিলেন যে কস্তুরির সাইডে উমোচারণ, ওই যে যায়। সেই উমোচরণের বাড়ির সামনে থেকে এই ভিডিওটা করেন আরিফুল ইসলাম। এবং সেটা হচ্ছে আজকে 21শে মে বিকালবেলায় নদীর মাঝ থেকে একটি কুমির যাচ্ছে এটি। আর গত পরশু 19 মে কালীগঙ্গা নদীর অতুলনগর পয়েন্টে, এপার অতুলনগর ওই পার মালিখালী, ওই যে সেখান কুমির যায়, থেকে কুমির কুমির। ভিডিও করা সম্ভব হয় নাই। স্থির চিত্র, ওখানে যে ভদ্রলোক লড়া খেওয়া দেয় স্কোয়ার তার সোজা সন্তান, বরাবর বইমনে ব্রিজের তিনি উপর। স্থির চিত্র ধারণ ওই যে করেছিলেন, যে কস্তুরির সাইডে ওই যে চিত্রগুলো যায়। যে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বসে গত পরশু দিন এই ছবিগুলো করেন। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে জানানোর উদ্দেশ্য, অনেকেই বলছেন যে এখানে কুমির নাই, কিন্তু প্রকৃতপক্ষে কুমির আছে এবং এটা আতঙ্কিত হওয়ার বিষয়। কারণ আমরা এখানে মানুষ কুমিরের সাথে বসবাস করি না, বা এ বিষয়ে আমরা জানি না, কুমিরের আচরণ সম্পর্কে আমরা জানি না। তো জুম করে যখন ছবি করা হয় সেই ছবি হচ্ছে অনেক বড় হয়, এবং কুমিরটা কিন্তু বেশ বড় আকৃতির, আপনারা জুম করা ছবি দেখছেন। আরেকটি বিষয় হচ্ছে, এখানে যে কুমিরগুলো দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে, বিশেষ প্রায় প্রথম ঈদের পরে দেখা গিয়েছিল, সেটা হচ্ছে জিপিএস বসানো কুমির। সে কুমির একটি পুকুরে পাওয়া গিয়েছিল, সেই কুমির আবার সুন্দরবনে নিয়ে অবমুক্ত করা হয়। এছাড়া পরবর্তী সময় যে কুমিরগুলো ওই দেখা যে যাচ্ছে, কুমির যায়, সে কুমির কুমিরগুলো কুমির। একটি দুটি না, অনেকগুলো কুমির। কারণ গত পরশু 21শে মে লড়া যে স্কোয়ার সোজা বরাবর কুমির বইমনে দেখাচ্ছিল ব্রিজের উপর। কালীগঙ্গা নদীর ওই অতুলনগর যে পয়েন্টে, কস্তুরির সাইডে ওই যে সেই যায়। কুমির আনুমানিক 10 হাতের উপরে ছিল। মাটিভাঙ্গা পয়েন্টে আমাদের বাড়ির সামনে যে কুমিরটা ছিল সেটাও প্রায় 10 হাতের উপরে। অন্যদিকে আজকে যে কুমিরটা দেখা গেছে, এটা ধারণা করা হচ্ছে 6 থেকে 8 হাত হবে। এ থেকেই বোঝা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকার আকৃতির কুমির আছে, ওই যে অর্থাৎ কুমির যায়, একটি কুমির কুমির নয়, কুমির। একাধিক কুমির। এমনকি আমাদের কাছে খবর এসেছে, এই যে স্থান লড়া দেখছেন স্কোয়ার সোজা এখানে নাকি বরাবর বইমনে একসাথে ব্রিজের 4টি উপর। কুমিরও মাঝে মধ্যে দেখা যাচ্ছে। ওই যে কস্তুরির অর্থাৎ সাইডে ওই যে কুমিরের যায়। সংখ্যা এক নয়, একাধিক। তাই যারা নদীতে মাছ শিকার করেন, নদীতে গোসল করেন, বা বিভিন্ন কারণে নদীর সাথে সংশ্লিষ্ট, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ কুমির কিন্তু হিংস্র প্রাণী, বিশেষ করে যখন খাদ্য পাবে না তখন কিন্তু এই কুমিরগুলো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। অন্যদিকে আমরা যেটা ধারণা করছি, টুঙ্গিপাড়া থেকে আরম্ভ করে নাজিরপুর এবং মাটিভাঙ্গা বলেশ্বর নদী হয়ে চিতলমারির কাছে যে বাবুগঞ্জ ব্রিজ, এই পর্যন্ত এদের বিচরণ একদিন নয়, প্রায় 1 মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আমরা প্রাথমিক অবস্থায় বুঝতে পারি এই অঞ্চলগুলোকে ওদের বসবাসের উপযোগী মনে হয়েছে, কারণ আমাদের এখানে লবণ পানি, বেশ কিছুদিন ধরে লবণ পানি আসা আরম্ভ করেছে, আর এই কুমিরগুলো লবণ পানির কুমির। আর সুন্দরবন যেহেতু আমাদের এখান থেকে কাছাকাছি, তাই ওদের আসতে খুব একটি বেগ পেতে হয়নি।
তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা ওই যে আমাদের কুমির যায়, প্রাকৃতিক কুমির, সম্পদ। কুমির। কুমিরকে যেমন মারা যাবে না, তেমনি ভাবে একে সহজে মারাও সম্ভব না, কিন্তু লড়াই এর স্কোর দ্বারা সোজা আক্রান্ত বরাবর হলে বই মানে বাঁচার ব্রিজের উপর। সম্ভাবনা কম। তাই সকলে ওই যে সচেতন পোস্টারের সাইডে অবশ্যই ওই যে হতে যায়। হবে। আজকের ভিডিও দেখে আর কারো মনে প্রশ্ন থাকবে না যে আসলে কুমির আছে কি আছে না। যেহেতু আরিফুল ইসলাম আমাদের ভিডিওটা পাঠিয়েছে, আরিফুল ইসলামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং মাটিভাঙ্গা অতুলনগরে যে খেওয়া দেয় তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই স্থির চিত্রগুলো আমাদের কাছে পাঠানোর জন্য। আর আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই যতজন এই ভিডিও দেখবেন প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করবেন এই কারণে এটা থেকে সচেতন হওয়ার দরকার, কারণ নাজিরপুর থেকে টুঙ্গিপাড়া এবং মাটিভাঙ্গা থেকে বাবুগঞ্জ পর্যন্ত বিভিন্ন সময় কুমির দেখা যাচ্ছে, এবং একাধিক কুমির। যেহেতু একাধিক কুমির, তাই বাচ্চাদের নদীতে যাওয়া থেকে বিরত রাখতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড়। এবং এই নদীগুলো থেকে, এই 3টা নদী থেকে অনেকেই মৎস্য আহরণ করে থাকেন, যারা মৎস্য আহরণ করে থাকেন তাদেরও সচেতন হতে হবে। বন্ধুরা, আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা এ জাতীয় ওই যে কুমির আর যায়, কোনো কুমির, আপডেট কুমির। থাকলে সেটাও আপনাদের কাছে জানাবো। তবে এতটুকু আমরা বলতে পারি, কুমির বোধহয় এই লড়াই স্কোর নদীগুলোকে সোজা বরাবর বই বসবাসের মানে জন্য ব্রিজের উপর। উপযুক্ত মনে করছে, আর উপযুক্ত মনে করার ওই যে জন্য পোস্টারের সাইডে এখানে ওই যে যায়। বারবার দেখা যাচ্ছে। কারণ এখন যে জায়গাটা দেখছেন, এখানে 4টি কুমির একসাথে দেখা যায় মাঝে মধ্যেই। তাহলে বোঝা যাবে এখান থেকে কুমির অন্য জায়গায় যাচ্ছে না, অর্থাৎ তাদের বসবাসের জন্য যে ধরনের পরিবেশ দরকার এবং খাদ্য শৃঙ্খল দরকার, খাদ্য শৃঙ্খল এবং পরিবেশ সবই আছে, এবং নিরাপদ বোধ করছে তারা এই অঞ্চলগুলো। ওই যে কুমির যায়, কুমির, কুমির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন। লড়াই স্কোর সোজা বরাবর বই মানে ব্রিজের উপর। ওই যে পোস্টারের সাইডে ওই যে যায়।